আকাশের বাই বিহনের নদী জল সুর তুলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন ভাই, কিছুদিন থেকে আপনাকে বাড়ি থেকে বের হতে দেখতে পাই না, তাই ভাবলাম একবার বাড়ি গিয়ে দেখা করে আসি। হ্যাঁ ভাইয়া, কিছুদিন থেকে আমি খুব অসুস্থ, ওষুধ খাচ্ছি তবুও ঠিক হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। জি অবশ্যই, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করুন আর ভালোভাবে ডাক্তারের কাছে চিকিৎসা করুন, সময় মতো ওষুধ সেবন করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হাসপাতালের দিকে রওনা হলো। ডাক্তার বাবু চিকিৎসা করে বললেন, আপনার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, অতি শীঘ্রই আপনি দুটি কিডনির ব্যবস্থা করুন, না হলে আপনি মারা যেতে পারেন। তিনি ছিলেন ধনী লোক, তাই তিনি 5 লক্ষ টাকার বিনিময়ে এক দৈনিক পত্রিকায় কিডনি কেনার জন্য বিজ্ঞাপন দিলেন। খবরটি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। পরের দিন এক গরিব লোক বিজ্ঞাপনে প্রদত্ত ঠিকানা অনুযায়ী হাসপাতালে আসলেন এবং 5 লক্ষ টাকার বিনিময়ে তার কিডনি বিক্রি করতে রাজি হলেন। ডাক্তারবাবু তার কিডনি পরীক্ষা করে দেখলেন তার কিডনি ঠিক আছে এবং তাকে দেওয়া যাবে। যেদিন কিডনি প্রতিস্থাপন করা হবে সেদিন অসুস্থ লোকটি সেই কিডনি দাতার সাথে সাক্ষাৎ করতে আসলেন। এসে দেখলেন তিনি কান্নাকাটি করছেন। জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? কিডনি দিলে কি আপনার কোনো সমস্যা হবে, নাকি কেউ আপনাকে দিতে নিষেধ করেছে? লোকটি বলল, কেউ আমাকে নিষেধ করেনি, আমি স্বেচ্ছায় কিডনি বিক্রি করছি। আমি কাঁদছি তার কারণ হলো, এই কিডনি দেওয়ার পরে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার অসহায় সন্তানদের কে দেখাশোনা করবে, তারা কার কাছে আশ্রয় নেবে, এটাই আমার চিন্তার কারণ। এ কথা বলতে বলতে তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন। তার অবস্থা দেখে অসুস্থ লোকটি কিছুক্ষণ ভাবলেন, তারপর শান্তভাবে বললেন, চিন্তা করবেন না ভাই, আপনাকে কিডনি দিতে হবে না। কিডনি বিক্রি করে আপনি যত টাকা পেতেন সেই পরিমাণ টাকা আমি আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আমাকে কোনো কিছু দিতে হবে না। এই নেন 5 লক্ষ টাকা, বিনিময়ে আপনাকে কিছুই দিতে হবে না। গরিব লোকটি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। কান্নার পরিবর্তে তার চোখে আনন্দাশ্রু দেখা দিল, মুখে ফুটে উঠল আনন্দের দীপ্ত রেখা। অসুস্থ লোকের প্রতি তিনি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করলেন। কে ফিরে আসলেন, আসার পরে কিছুটা যেন সুস্থ হলেন। দিন দিন তিনি একদম সুস্থ হয়ে গেলেন। কিছুদিন এভাবেই যাওয়ার পর একদিন তিনি হাসপাতালে গেলেন এবং কিডনি চেক আপ করালেন। কিন্তু এবারের রিপোর্ট দেখে ডাক্তাররা হতবাক হয়ে গেলেন। কি বিস্ময়কর, আপনার কিডনিতে তো রোগের কোনো চিহ্ন নেই, এ তো একদম সুস্থ, এটা কিভাবে সম্ভব হলো? লোকটি বললেন, হ্যাঁ সম্ভব, আল্লাহ আমাকে স্বীয় অনুগ্রহে সুস্থতা দান করেছেন। লোকটি বুক ভরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সে ব্যক্তি বাড়ি ফিরে আসলেন। কিছুদিন পর তেনাদের গ্রামের ইমাম সাহেবের সঙ্গে দেখা হলো। ইমাম সাহেবকে তিনি সব কথা খুলে বললেন। তখন তিনি বললেন, হ্যাঁ একদম ঠিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা সদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিবে দুনিয়া ও আখিরাতে, আল্লাহ তার সাথে সহজ ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, অতঃপর যা ব্যয় করেছে তার পিছনে খোটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের নিকটে অত্যন্ত উত্তম প্রতিদান রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ।